গাছের শিকড় যদি মজবুত না হয় তা সেই গাছটি নষ্ট করতে কিন্তু আপনার কোদাল খুন্তা লাগবে না। আপনি একটা ধাক্কা দিবেন কিংবা জোরে টান দিবেন, দেখবেন গাছটা এমনিতেই উঠে আসবে। তো ঠিক তেমনি যদি সংসারে স্বামী নামক মানুষটি মজবুত না হয়, স্বামী নামক মানুষটি যদি মানুষের সামনে আপনাকে সম্মান না দেয়, তার পরিবারের সামনে আপনাকে বলতে না পারে যে মা আমি তাকে নিয়ে সংসার করতে চাই, তোমরা অশান্তি করো না, তোমাদের যা দরকার তা তো আমি তোমাদেরকে দিচ্ছি, তাহলে কিন্তু কোনো সম্পর্ক নষ্ট হয় না। আসলে শ্বশুরবাড়িতে এ ভালো না ও ভালো না, আমি মনে করি নো, নেভার, এটা কোনো কথা না। আসলে গাছের গোড়াটাই যদি মজবুত না হয় তাহলে ওনাদের দোষ দিয়ে তো লাভ নাই। গাছের গোড়াটাই আগে মজবুত হতে হবে। যদি স্বামীটাই বুঝতে পারে, স্বামীটা বুঝতে চায় যে আমার ওয়াইফ কি বলতে চাই, ওয়াইফকে যদি এভাবে কথা বলি তাহলে সে কষ্ট পাবে, আমার ফ্যামিলি যদি তার সাথে এভাবে আচরণ করে তাহলে তার খারাপ লাগবে, সে পরের ঘর থেকে এসেছে তো তাকে বোঝার দায়িত্ব আমার, তাহলে আমার মনে হয় কোনো সম্পর্ক নষ্ট হয় না। আসলে স্বামী নামক ছেলে মানুষটাকে অবশ্যই পুরুষ হতে হবে। আসলে সে যদি পুরুষ হয়েও মেয়ে মানুষের মতো ব্যবহার করে, মানে ব্যবহারটা যদি মেও মেও বিড়ালের মতো করে থাকে, তাহলে আসলে সেই ঘরের বউটাকে সবাই অবহেলা করবে, কটু কথা বলবে, এটাই স্বাভাবিক। সে ঘরের বউটা কখনো মরণ পর্যন্ত শান্তি পাবে না, মরণ পর্যন্ত তাকে জ্বলতে হবে, এ জ্বলার কোনো শেষ থাকবে না। আসলে সব কিছু শেষে ওই স্বামী নামক মানুষটাকেই হতে হবে অরিজিনাল পুরুষ, যে পুরুষটির একটি কথায় তার মা বাবা ওই বউকে অপমানিত করতে পারবে না, সম্মান দিয়ে কথা বলবে, কটু কথা বলবে না।